শেরপুরে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি। লোকালয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এসব পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসনসহ স্বেচ্ছাসেবী সংগঠন বিজিবি। এছাড়া সর্বশেষ ৫ অক্টোবর সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। এই পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ৫ অক্টোবর রাত থেকে নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও ৭টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহার্ষি, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মিগি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখন পর্যন্ত শেরপুরের ৫টি উপজেলার ২৮টি ইউনিয়নের ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আর পানিবন্দী হয়ে পড়েছেন ১.৫ লাখেরও বেশি মানুষ। ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলার সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ৩-৫ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি স্থানীয়রা। শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকারের দেয়া তথ্যমতে শুধু ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলায় ২,৫০৭টি মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে ১ কোটি টাকার বেশি। আর কৃষি অফিসের তথ্যমতে জেলার অন্তত ৩০,০০০ হেক্টর আমন আবাদ এবং ১,০০০ হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৭০,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে শনিবার সকাল থেকেই নালিতাবাড়ী উপজেলায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছেন সেনাবাহিনী। ৬টি স্পিড বোর্ডের মাধ্যমে ৬০ জন সেনাসদস্য উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, পানিবন্দী মানুষদের সঠিকভাবে উদ্ধার করতে সফল হয়েছি। অনেককে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জন্য বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। উপজেলার ৭০ থেকে ৮০% এলাকা প্লাবিত হয়েছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রানা জানান, নালিতাবাড়ীতে আশ্রয়কেন্দ্র ১, ২, ৩টি। এর মধ্যে ৫-৮টি আশ্রয়কেন্দ্রে ১০,০০০-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলার ১-২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে ৫টি ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, জেলার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গতদের উদ্ধারে ও শুকনো খাবার পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। একই সঙ্গে নতুন নতুন এলাকায় প্লাবিত হওয়ার খবর পাচ্ছি। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ৪ অক্টোবর সকাল থেকে পাহাড়ি ঢলে শেরপুর ৪টি নদীতে পানি বাড়তে থাকায় এই বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে অনেকের বাড়িঘর পানিবন্দী হয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ঝিনাইগাতী উপজেলার মহার্ষি ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। মহার্ষির বাঁধ ভেঙে ঝিনাইগাতী সদর ইউনিয়নের ঝিনাইগাতী, রামেরকুড়া, খুইলকুড়া, বনকালী, চোতল ও আহম্মদনগর, ধানশাইল ইউনিয়নের ধানশাইল, বাগেরভিটা, কান্দুলি, বিলাসপুর ও মাদারপুর এবং কাংসা ইউনিয়নের বিষ্ণুপুর, চরণতলা, আয়নাপুর, কাংসাসহ প্রায় ১.৫ শতাধিক গ্রাম প্লাবিত হয়।